ক্যামেরাম্যান যখন ছেলে তখন কিন্তু অনেক কিছু বলতে হয়, বুবুন ভিডিওটা ঠিক করে কর, বুবুন আমার মুখটা দেখা যাচ্ছে তো, বুবুন আমার গাছগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে তো, এই বগর বগর করে চলেছি আর তোমাদের সাথে ভিডিও করতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গত দুদিন ধরে যে ভিডিওগুলো দিচ্ছি তোমরা কিন্তু খুব 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 ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি যে ডালগুলো থেকে শিকড় ছেড়ে দিয়েছে সেইগুলোর মাটির প্রসেস আমি কীভাবে করেছি। এইগুলোতে কিন্তু একদমই গোবর সার দেওয়া চলবে না, কারণ নইলে কিন্তু এই যে সদ্য সদ্য যে শিকড়টা সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যেতে পারে। সারের অত্যাধিক প্রভাবে গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যায়। হয়তো গাছের জন্য সার ভীষণই উপকৃত, কিন্তু অত্যাধিক সারেও কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমি কোনো রকম গোবর সার ইউজ করিনি, জাস্ট মাটি আর একটুখানি বালি ইউজ করে নিয়েছি, আর কিন্তু কিচ্ছু নেই। আর মাটিগুলোকে ঝুরঝুরে করে নিয়েছি, ব্যাস কমপ্লিট। গাছগুলোকে সুন্দর করে বসিয়ে দিয়ে ওই ছায়াযুক্ত স্থানে হালকা একটু জল ছিটে দিয়ে রেখে দিচ্ছি। অনেকেই হয়তো বলতে পারো, দিদি তুমি তো ড্রাগন গাছ মাত্র 2-4টে, তুমি কেন এত কিছু জানো বা মিথ্যে বলছো? তুমি না, মিথ্যে বলি না। আমি যেটা ভালোবাসি আর যেটা পছন্দ করি সেটা সম্পর্কে আগে আমি জেনে নিই বিস্তারিত, তারপর সবাইকে বলি।